সেই মুক্ত হতে পারবে যে এই রকম ধারালো অস্ত্র অর্থাৎ ভগবানের কথামৃত রস যে আস্বাদন করবে, সেই একমাত্র ভগবান থেকে মুক্ত হতে সে অতি সহজে। এর জন্য আমাদের খুব সরস্বতী গোস্বামী প্রভুপাদ, যিনি আমাদের গৌড়ীয় ধারার যিনি আচার্য, তিনি হচ্ছেন সরস্বতী গোস্বামী প্রভুপাদ। তার একটা উপদেশামৃত একটা বই তিনি বের করেছিলেন। তার উপদেশ, একজন ভক্ত প্রশ্ন জিজ্ঞাসা করছেন যে মহারাজ, এক জন্মে কি আমাদের সম্ভব যে এই জগতে সিদ্ধি লাভ করা? ওই মহারাজ জিজ্ঞাসা করছেন, উত্তর দিচ্ছেন, স্বতন্ত্রতা পরিত্যাগ পূর্বক শরণাগত হয়ে গুরবানুগত্যে নিষ্কপটে ভজন করলে এক জন্মেই সিদ্ধি লাভ করা যায়। কি বলছেন? স্বতন্ত্রতা পরিত্যাগ করে, স্বতন্ত্রতা মানে স্বাধীনতা, আমাদের স্বাধীনতা পরিত্যাগ করে গুরুর আনুগত্যে থেকে ভগবানের ভজন সাধন করতে হবে। কীরকম স্বতন্ত্রতাটা? কীরকম? গুরুদেব বলে গেলেন, আমাদের একটা মন্দিরের সিস্টেম আছে যে প্রতিদিন আমাদের মঙ্গলারতি করতে হবে, 16 মালা জপ করতে হবে, তুলসী গাছে জল প্রদান করতে হবে, দশাবিধা নাম অপরাধ থেকে মুক্ত হতে হবে। গুরুদেব বলে গেলেন প্রতিদিন ভাগবতম পড়তে হবে, গীতা পড়তে হবে, তবে কি আমাদের হৃদয়ে কলুষিত থেকে মুক্তি হবে। গুরুদেব বলছেন আমি আমার মতো করে করছি না, এটা গুরুর আনুগত্যে থাকাও নয়, এটা স্বতন্ত্রতা আমাদের থেকে, মানে আমাদের স্বাধীনতা, আমি নিজের স্বাধীনতার মতো করছি। যেমন রূপ গোস্বামী যখন শাহজাহানের আনুগত্যে থেকে যখন ভজন সাধন করছে, শাহজাহানের আনুগত্যে থেকে যখন তিনি চাকরি করছিলেন, এমন সময় মহাপ্রভু বলছেন যে আমি দক্ষিণ ভারতে যাব, আর দক্ষিণ ভারতে গিয়ে আমি বিশাখাপত্তনমে গিয়ে আমি দর্শন করতে যাব, তিরুপতি দর্শন করতে যাব। মহাপ্রভু যাচ্ছেন। মহাপ্রভুর ইচ্ছা ছিল যে রূপ গোস্বামী সনাতন গোস্বামীকে তিনি উদ্ধার করবেন। তিনি তো বৈষ্ণব ছিলেন, তারা ব্রাহ্মণ ছিলেন, তার রূপ গোস্বামী সনাতন গোস্বামী। পরে তার যে নাম হয়েছিল, যেহেতু শাহজাহানের আন্ডারে ছিলেন, ওই জন্য তাদের নাম ছিল সাকর মল্লিক। তো সেই মহাপ্রভুর সঙ্গে যখন দেখা হয়, রূপ গোস্বামী জানতে পেরেছিলেন যে তাদের গ্রামে স্বয়ং চৈতন্য মহাপ্রভু আসছে। রূপ গোস্বামী সঙ্গে সঙ্গে জানতে পেরে চাকরি বাকরিকে সমস্ত কিছু পরিত্যাগ করে সঙ্গে সঙ্গে মহাপ্রভুর চরণে গিয়ে লুটে পড়েছে। লুটে পড়ে বলছেন যে গুরুদেব আপনি আমাকে কৃপা করুন। কারণ গুরুকরণ হয়নি। আমাদের গুরুকরণ মানে কি বুঝি? আমরা ডিসাইপল কোর্স করব, আমরা সমস্ত কিছু করার পরে আমাদের ভক্তিশাস্ত্রী কোর্স, ভক্তি বৈভব কোর্স, তারপরে ব্রাহ্মণ দীক্ষা, হরিনাম দীক্ষা, সমস্ত প্রস্তুতি আছে। তবুও যারা ডিসাইপল কোর্স করার পরেও ভাগবতম মানে আর অন্যান্য কোর্স, ভক্তি বৈভব, ভক্তি বেদান্ত কোর্স, এখন জানেন তো এখন নতুন একটা কোর্স বেরিয়েছে, ভক্তি বেদান্তের পরে নতুন একটা কোর্স বেরিয়েছে ভক্তি সার্বভৌম কোর্স, টপ লেভেল আছে, যারা সন্ন্যাসী হবে তাদের জন্য সার্বভৌম কোর্স। তবুও আমরা এত কোর্স করার পরেও তবুও সঠিকভাবে আমরা আসতে পারি। রূপ গোস্বামী সেটা বলছেন। রূপ গোস্বামীকে কোনো শিক্ষা দেয়নি, এসব কোর্স টোর্স তখন ছিল না। আনুগত্যটা কেমন বলছে, সঙ্গে সঙ্গে যখন সারেন্ডার করলো, রূপ মহাপ্রভু জিজ্ঞাসা করছে যে তুমি কে? মহাপ্রভু জানতেন যে তিনি হচ্ছেন সাকর মল্লিক এবং তিনি রূপ গোস্বামী, তিনি ইয়েতে ছিলেন, মানে মুসলমানের আন্ডারে তিনি সার্ভিস করছেন, তিনি জানতেন। রূপ গোস্বামী তখন ভগবানের কাছে প্রার্থনা করে বলছেন যে আপনি আমাকে কৃপা করে ক্ষমা করুন, আমি মুসলমানের ব্রাহ্মণের ছেলে হয়ে আমি মুসলমানের আন্ডারে আমি থেকে আমি তার আনুগত্য থেকে আমি সেবা করছি, আপনি কৃপা করে ক্ষমা করুন। মহাপ্রভু জিজ্ঞাসা করছেন তুমি কে?
রূপ গোস্বামীর সঙ্গে সঙ্গে তিনি বলছেন, কে আমি কারে আমায় যারে তাপত্রয়, ইহা নাহি জানি আমি কেমনে হিত হয়। মাইকটা বাজছে এই জন্য একটু লাগছে। যদি আমি সংক্ষেপে একটু বোঝান, কে আমি, আমি যে কে আমি জানি না। তিনি একজন মন্ত্রী ছিলেন, শাহজাহানের আন্ডারে তিনি মন্ত্রী ছিলেন। তিনি বলছেন কে আমি জানি না। মহাপ্রভুর কাছে শরণাগত হয়ে তিনি প্রার্থনা করে বলছেন, গুরুদেব আমি নিজে আমি জানি না যে আমি কে আমি কারে আমায়, কে যে আমাকে যে ত্রিতাপ দুঃখ থেকে কে যে আমাকে যন্ত্রণা দিচ্ছে আমি তাও আমি জানি না গুরুদেব। কে আমি কেনে আমায় চারে তাপত্রয়, ইহা নাহি জানি আমি কেমনে হিত হয়। আমার কোনটা যে আমার পক্ষে যে মঙ্গলকর, আমার যে কোনটা শ্রেয় আমার পক্ষে, গুরুদেব আমি জানি না, আপনি কৃপা করে আমাকে বলুন। সঙ্গে সঙ্গে তিনি ওইখানে তৃণ ছিল, তৃণ ঘাসটা নিয়ে মুখে গুঁজে দিলেন। মুখে গুঁজে দিলেন কেন না, গুরুদেব যাহা বলবেন গুরুদেবের কাছে কোনো কথা চলবে না, গুরুদেব যেইটা বলবেন সেইটা আমি মাথা পেতে নেব, মানে আর মুখ খুলবেন না। আমরা গুরুদেবের কাছে বলি, গুরুদেব আপনি আমাকে দীক্ষা দিলেন, আমি 2000 টাকা আপনাকে ডোনেট করছি, বরং একটু মাংস খাওয়ার মাছটা সপ্তাহে 2 দিন আপনি একটু পারমিশন করে দিন। মনে ঠাকুরের ক্ষেত্রে হয় না, হ্যাঁ শুক্রবার দিনটা আপনি একদিন করুন, আর 6টা দিন আপনাকে পারমিশনটা দিন যেন খেতে যেন পারেন। এতদিন নিরামিষ খাওয়া যায়, বরং 10-20 হাজার টাকা প্রণামী দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, নইলে আপনি করুন, নইলে হ্যাঁ গুরুদেবের উপরে কথা না, গুরুদেব যেটা বলে দেবেন। গুরুদেব মানে কি, তিনি শিষ্যের মঙ্গল চাইবেন। আর শিষ্যকতার অর্থ হচ্ছে গুরুদেব শাসন করবেন। যে গুরু শাসন করেন না, তার মানে বুঝতে হবে আমার শিক্ষা সঠিক গুরু আমার গুরু মানে শাসন করবেন। আধ্যাত্মিক জীবনে নিয়ে যেতে গেলে আমাদের শাসন করবেন। আধ্যাত্মিক জীবনে তিনি জিজ্ঞাসা করবেন, তুমি জপ করছো, তুমি ভাগবত কোর্স করছো, তুমি তুলসী গাছে জল প্রদান করছো, মঙ্গলারতিতে উঠছো। আমরা যেমন সবাইকে জিজ্ঞাসা করি, যতজন আছে, হ্যাঁ সব এটা করছো তো, হ্যাঁ হ্যাঁ প্রভু এটা করছি, এটা করছি, কেন করছো না, কি ব্যাপার, জিজ্ঞাসা করতে হবে তাদের, তবে গিয়ে এটা। গুরুদেব যেটা বলবেন সেটা আমাদের মেনে নিতে হবে। আমাদের কোনো স্বতন্ত্রতা কোনো প্রকারভাবে আমাদের থাকবে না। তখন রূপ গোস্বামীর এর অনেক বড় ঘটনা। এটা হলো কেন না, রূপ গোস্বামী একদিন সনাতন গোস্বামী, রূপ গোস্বামীর ঘরে সনাতন গোস্বামী এরা সব যেহেতু শাহজাহানের আন্ডারে ছিল, ওনাদের মাত্র 1 আনার লাখ লাখ টাকা তাদের তো ইনকাম হতো। সব করের উপরে সব মন্ত্রী, সব ফাইন্যান্সিয়াল যে ডিপার্টমেন্ট, সব কর যে হতো, প্রজাদের কাছ থেকে কর তুলতো, আর সেই করগুলো সমস্ত কিছু লিখতে দেয়, আর সমস্ত আয় ব্যয় সব হিসাব নিকাশ করে এরপরে রাজাকে সব দেখাতো যে এত টাকা আমার লাভ হয়েছে আপনার রাজ্যে, আর এত টাকা ক্ষতি কি, সব আয় ব্যয় সব দেখাতো। লাখ লাখ টাকা আয় ব্যয়ের মধ্যে তখনকার দিনে আনার হিসাব ছিল, 1 আনা 2 আনা এরকম আনা হিসাব ছিল। মাত্র 1 আনা অভাব করে গেছে, হিসাব আর মিলাতে পারছে না। এই 1 আনা হিসাব না মিলাতে পেরে রূপ গোস্বামী মাথা গুলিয়ে যাচ্ছে, বলছে কি হচ্ছে আমার, কেন আমি সকাল থেকে কেন মিলাতে পারছি না, আমি এত করছি, তখন তো কম্পিউটার ছিল না যে এতগুলো হিসাব মিলিয়ে আনছি, কেন আমার 1 আনার কেন হিসাব কেন মিলছে। সারা সকাল খায়নি, দুপুর খায়নি, সন্ধ্যা হয়ে গেল, রান্নার রসিয়া এসে বলছে, প্রভু আপনাকে কি দেবো কিছু, আপনি খাচ্ছেন না। বলছে না, আমার এই 1 আনা যদি মিলে যায়, আমাকে রাজামশাই আমাকে শাসন করবে, আমাকে 1 আনাটাই আমাকে মিলাতে হবে। খিদা টিদা সব ভুলে গেছে। আমাদের এরকম শাসন শুধু আমাদের রাজার কাছে পাচ্ছি, রাজার কাছে পাবো এরকম ভগবানের। আমাদেরও যে ভক্তি জগতে যে সমস্ত মিস্টেক যদি হয়ে যায়, গুরুদেবের কাছ থেকে কথা দিয়ে এসছি যে ভগবানের কাছে জন্ম জঠরের সময় মৃত্যু, যখন জন্ম হয়েছিলাম তখনও ভগবানের কাছে কথা দিয়ে এসেছিলাম যে ভগবান আপনি আমাকে একবার শুধু আমাকে বেরোতে দিন, যে কষ্টে মাতৃ জঠরে যে আছি, আমি বেরোলেই আপনার আমি আনুগত্য থেকে আপনার ভজন সাধন করব।
কিন্তু কথা দিয়ে আসার পর যখন কথা যখন না যখন রেখেছি, ভগবান তো আমাদের কি প্রসন্ন হয়েছে না হবেন? প্রসন্ন হবেন না কোনোদিন। তো গুরুদেবের কাছেও দীক্ষা নেওয়ার পরেও আমরা কথা দিয়ে আসি, ঠিক না? যারা দীক্ষা নেয় তাদেরকে কথা দিতে হয়। আমি 4 মালা জপ, আমি 16 মালা জপ করব, 4টে নিয়ম ব্রত পালন করব, একাদশীর দিন আমরা 16 থেকে 32 মালা করবো, এরকম কথা দিয়ে আসি কিনা? হ্যাঁ, গুরুদেবের কাছে কথা দিয়ে আসতে হয় আমাদের কাছে। আসার পরেও অনেক অনেক শিষ্য আছে, যেটা আমাদের গৌড়ীয় ধারায় দেখা যায়, এখনো দেখা যায় যে তারা 16 মালা কমপ্লিট করে না। পরিশ্রম, সারাদিন পরিশ্রম করার পরে তারা, আমি তো মনে করি ভক্তি জগতে আমি যে ভগবান আমাদের কৃপা, অশেষ কৃপা করেছেন, আমাদের কষ্টটা কষ্ট মনে হয়নি। সারাদিন রোদে থাকার পরেও এই যে আরতি করলাম, এই যে কীর্তন করছি, পাঠ করছি, মনে হচ্ছে কি আরাম লাগে। মনে হচ্ছে না ফ্যানের তলে বসে যেন ভগবানের আমাদের খুব প্রসন্ন দিল না, সমস্ত কষ্টটা যেন দূর হয়ে গেল। সত্যি আমার মনে হচ্ছে না কষ্ট, মাতাজি বলছে এত কষ্ট করেছে, আমার কষ্ট মনে হয় না, আমার আনন্দ লাগছে। না, সেটা এটা কষ্ট না, কিন্তু এর থেকে আরো কষ্ট জাগতিক যারা ইনকাম করে, তারা সংগ্রাম করে তারা চলে, দুমুঠো রোজগারের জন্য তারা কত সংগ্রাম তারা করে। আমাদেরও সংগ্রাম করে চলতে হয়, কিন্তু এই সংগ্রাম ভগবান কষ্টটাকে হরণ করে না। যেমন হরিদাস ঠাকুর গেছেন মহাপ্রভুর সঙ্গে, তিনি মহাপ্রভু তো আলিঙ্গন করতে চাইছেন হরিদাস ঠাকুর, হরিদাস ঠাকুরের আলিঙ্গন করতে চাইছেন। মহাপ্রভু বলছে, আরে তুমি না এলে তো কি হয়েছে, আমি তো তোমার কাছে চলে যাব। মহাপ্রভুর সঙ্গে সঙ্গে গিয়ে হরিদাসের গিয়ে আলিঙ্গন করছে। মহাপ্রভু বলছেন, তুমি নিজেকে ম্লেচ্ছ ভাবতে পারো, তুমি হচ্ছ সর্বজাতির আসল ব্রাহ্মণ এবং সর্বজাতির বৈষ্ণব হচ্ছে তুমি। হ্যাঁ, আমি তোমাকে আলিঙ্গন করে আমার কৃপা করো। মহাপ্রভু বলছে, তুমি আমাকে কৃপা করো। তখন হরিদাস ঠাকুর বলছে, মহাপ্রভু তখন পিঠে যখন দিকে তাকিয়ে দেয়, মহাপ্রভু হরিদাস ঠাকুরের পিছনে পিঠে চাবুকের সব আঘাত, লাল লাল সব রক্তের আঘাত, সব রক্ত ঝরছে। তখন হরিদাস ঠাকুরও যখন পেছনের দিকে তাকিয়ে দেয়, মহাপ্রভুর পেছনে এরকম চাবুকের সব আঘাত পড়েছে, আর এরকম লাল লাল সব রক্ত পড়েছে। হরিদাস ঠাকুরের চোখ দিয়ে তখন অশ্রু ঝরছে। মহাপ্রভু, আপনার পিঠে, আপনি তো স্বয়ং ভগবান, আপনি তো বিশ্বের পরিচালক, আপনাকে কি আঘাত করতে পারে? মহাপ্রভু তখন হরিদাস ঠাকুর কাঁদতে কাঁদতে বলতে বলছেন, মহাপ্রভু বলছেন, জানো হরিদাস, তোমাকে যখন 22 বাজারে বেত্রাঘাত করেছিল, সে 22 বাজারে যখন বেত্রাঘাত করার সময় তুমি যখন জোরে জোরে যখন চিৎকার করেছিলে, হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ, তোমাকে যখন সে পাইক পেয়াদা দুজন চাবুক মারছিল, তখন তারা বলছে, তোমার কি কোনো কষ্ট লাগেনি? কেন তুমি ভগবানকে জানাচ্ছ না? আমি তো আমার রাজার অনুমতি নিয়ে আমি তোমাকে প্রহার করছি, আমি তো না যদি তোমাকে মারি, তোমাকে না যদি প্রহার করি, আমার চাকরি ছাড়া হয়ে যাবে। তুমি কেন কৃষ্ণকে জানাচ্ছ না যে আমি এত কষ্ট পাচ্ছি? তখন হরিদাস বলছেন, আমি জানাতে পারতাম আমার কষ্টের কথা, কিন্তু মহাপ্রভু স্বয়ং ভগবান আমার এই অধমের জন্য, তিনি আমার কষ্টের জন্য তিনি কেন লাঘব কিনে নেবেন? এটা আমার এটা সাজা, এটা আমার কর্মের এটা ফল, আমাকে পেতে হবে। আমরা দেখি যে গুরু মহারাজ অসুস্থ হয়ে পড়েছেন, তাহলে গুরু মহারাজ মনে হচ্ছে অপরাধ করেছেন, তিনি মনে হচ্ছে কোনো পাপ টাপ করেছেন, ওই জন্য তার কর্মের সাজা হতে হবে। না, এটা তো পাপ না, এটা পাপ না। মাধব দাস বলে একজন ভক্ত ছিলেন, জগন্নাথ দেবের মন্দিরে তিনি থাকতেন। মাধব দাস বলছেন, এই ঘটনা বলছি, অনেক বড় ঘটনা, তো চিৎকার করছে বলে বেশি কথা হচ্ছে না। জগন্নাথ মন্দিরে মাধব দাস অসুস্থ হয়ে পড়েছেন, আর কলেরায় একদম টাইফয়েড হয়ে একদম ডায়রিয়া হয়ে গেছে।
আর ভগবানের কাছে আসতে পারছে না, জগন্নাথদেবকে দর্শন করতে পারছে না, মাধব দাস। মাধব দাস। তখন মাধব দাস না আসার জন্য ভগবান জগন্নাথ মাধব দাস বিছানায় শয্যাশায়ী হয়ে পায়খানা পেশাব বিছানায় করে ফেলছে, আর এসে বলছে জগন্নাথ দেব মাধব দাস প্রতিদিন ভগবানের কাছে প্রার্থনা করেন, জগন্নাথ আমি আপনাকে দর্শন করতে পারছি না, নিজে যে ভালো হচ্ছে না সেটা বলছে না, আপনাকে দর্শন করতে পারছি না, আপনি আমাকে কৃপা করুন, আমি কবে আপনাকে দর্শন করতে যাব, আমার কর্মের ফল কবে আমার নষ্ট হবে, আপনাকে দর্শন করতে যাব। এটা মাধব দাস প্রতিদিন প্রার্থনা করছে। তার প্রার্থনা সহ্য না করতে পেরে স্বয়ং তার মাধব দাসের কাছে কেউ আসতো না, এত দুর্গন্ধ, এত পায়খানা পেশাব, এত দুর্গন্ধ হয়ে যেত, কেউ আসতো না। স্বয়ং জগন্নাথ মন্দির থেকে নেমে এসে মাধব দাসের ঘরে গিয়ে তার নিজের এই উড়না পেতে দিয়ে তার পায়খানাগুলো এখন চলে করে গিয়ে জগন্নাথ মাধব দাসের এই পায়খানাগুলো জগন্নাথ দেব চলে করে নিয়ে পরিষ্কার করছেন। আর মাধব দাস অজ্ঞান হয়ে গেছেন, এত জোর আর এত ডায়রিয়া হয়েছে। মাধব দাসকে নিয়ে জগন্নাথ দেব নিয়ে সমুদ্র থেকে চান করে নিয়ে আসছে। মাধব দাসের জ্ঞান ফিরে গেছে, পরিষ্কার করে দিয়েছে তাকে, মাধব দাসের জ্ঞান ফিরে গেছে। মাধব দাস দেখে বলছেন, আপনি কে? আপনি আমাকে, কেউ আমার কাছে আসে না, আপনি আমাকে কেন করছেন? আমাকে কষ্টের ফল আমাকে এটা পেতে দিন, আমাকে পেতে দিন। তখন তার সেই রূপ, জগন্নাথের যে হাসি, তার বড় বড় নয়ন দেখে মাধব দাস চিনতে পেরে গেছে যে ইনি জগন্নাথ। তখন জগন্নাথের কাছে প্রার্থনা করছেন, জগন্নাথ আপনি কেন আমার এই অধমের জন্য কেন আপনি আমাকে এরকম আপনি এত কষ্ট করছেন, আপনি আমাকে পেতে দিন। তখন জগন্নাথ মাধব দাস বলছেন, আপনি যদি আমাকে এরকম যদি রোগ এরকম যদি আমাকে সেবা শুশ্রূষা করাবেন, আপনি আমাকে রোগটা দিলেন? আপনি তো পারতেন যে আমাকে রোগ না দিয়ে আমাকে তো সহজেই আমাকে মুক্তি করে দিতে পারতেন, কেন আমাকে রোগ ব্যাধি দিচ্ছেন? মাধব দাসের কথায় উত্তর দিচ্ছেন জগন্নাথ, আমি পারতাম তোমাকে আমি তুলে নিতে, কিন্তু আমি তোমাকে তুলে যদি নিই তাহলে তো কর্মের ফল কোথায় যাবে? গুরুদেবের কাছে দীক্ষা নই, বৈষ্ণব হই, প্রথম ভক্তির জগতে আসতে খুব আনন্দ লাগে, সারাটা জীবন ধরে রাখা খুব কষ্ট করে। এগুলো ওই জন্য সাধু সেবা করতে, অত সোজা নয় ভক্তি জগৎটা, ভক্তি জীবনটাও অত সোজা ব্যাপার নয়। বলছেন যে আমি কর্মের, তোমার যে ফল, যে কর্মের ফল তোমাকে পেতে হবে, কিন্তু তুমি যেহেতু আমার চরণে আশ্রয় গ্রহণ করেছো, ওই জন্য তোমাকে একটু কম পেতে হবে, তোমাকে একটু লাঘব করে দেবে। সমুদ্রকে পার হতে যে সাঁতার কেটে পার হতে যে কষ্ট লাগে, সমুদ্র পার হতে হবে না, কিন্তু গোস্পদ গো মাতা পুরার যে গভীর হয়ে গেলে সেটা জল জমে গেলে সেটাকে ডিঙ্গাতে কতক্ষণ সময় লাগে, আর সমুদ্রকে ডিঙ্গাতে কতক্ষণ সময় লাগে, কত কষ্টে। ঠিক সেই রকম, যেহেতু তুমি আমার চরণ আশ্রয় করেছো, এই জন্য গোস্পদের মতো তুমি কর্মের ফল তোমাকে পেতে হবে, কিন্তু কমে যাবে। তোমাকে আমি তুলে নিতে পারতাম, তোমাকে কষ্ট দেব না, যেহেতু তুমি আমার কাছে প্রার্থনা করছো, তাই আমি তোমার প্রার্থনায় আমি খুব আনন্দিত হয়ে, তুমি আমার প্রিয় ভক্ত, তাই তোমার সমস্ত রোগ আমি নিয়ে নিলাম, তোমার জ্বর আমি নিজে নিয়ে নিলাম। ওই জন্য সেইখান থেকে মাধব নিজে ঠিক হয়ে গেল, কর্মের ফলটা তিনি নিজের কি করলেন, ভগবান তিনি নিয়ে নিলেন। কে নিয়ে এলো? জগন্নাথ। ওই জন্য জগন্নাথের স্নান যাত্রার পরের সময় থেকে 15 দিন জ্বর হয়ে যায়, ওই জ্বরটা মাধব দাসের কাছ থেকে নিয়ে নিল, তখন 15 দিন ভেতরে ছিল, বুঝতে পেরেছেন? হরিদাস ঠাকুর তখন মহাপ্রভু আমাকে তো শাসন করেছে, আমাকে পিটেছে, তোমার পিটে হলে কেন না? তুমি কৃষ্ণ কৃষ্ণ বলেছিলে, আমি তোমার যে যন্ত্রণা আমি তোমার পিঠে পেতে দিয়েছিলাম, তুমি অনুভব করতে পারছিলে না, একটা চাবুকের আঘাত খেলে মানুষ মারা যায়, তুমি 22 বাজারে বেতের আঘাত খেয়েছ, কিন্তু
খেয়েও তুমি সহ্য করতে পেরেছো। আমি তোমার পিঠে পিঠ পেতে দিয়েছিলাম, যার জন্য তুমি কষ্টটা অনুভব লাঘব করতে পেরেছো। আরে বল। এইটা হচ্ছে ব্যাপার। তা আমাদেরও ভগবান তিনি আমাদের কৃপা করবেন, আমাদের গুরুদেবের আনুগত্য থেকে স্বতন্ত্রভাবে আমাদেরকে থাকা দরকার। আনুগত্য থেকে নিজের কোনো স্বাধীনতা নয়। গুরুদেব যতটুকু বলেছেন, নিজের রুজি রোজগারটা করতে হবে, কি আমার স্ত্রী খাবে ব্যাস, ছেলে খাবে ব্যাস, ঘরে মেজাজ রং করতে হবে ব্যাস, ওইটা যেন পয়সা দিয়ে আমার যে প্রতিদিনের যে আমার যে আধ্যাত্মিক জীবনে যেগুলো করার কথা সেগুলো যেন আমি যেন করতে জানা পারি। সমস্ত কিছু লেবার দিয়ে করতে, আমি শুধু ভগবানের সাধনভাবে মিশি। দেখবেন ভগবান দেখবেন, কারণ আমি যেগুলো করছি বা করব এগুলো মাত্র আর 20টা বছরের জন্য, 15 বছরের জন্য, বাদ সময় আমাকে যেতে হবে। তো আগামী দিনের জন্য কী করছি, এগুলো হচ্ছে ভক্তদের আমাদের খুব স্ট্রিক্টলি খুব মানতে হবে। এই জন্য আমরা যত সাধুসেবা করব, আর বৈষ্ণব যে হবে, বৈষ্ণব হয়ে গেলে বৈষ্ণবতা নিজে ভাববে না যে আমি বৈষ্ণব বলে, সে ভাববে আমি হচ্ছে নাস্তিক, আমি হচ্ছে মহামূর্খ, আমার মধ্যে কোনো জ্ঞান নেই, আমার নলেজ নেই, আমি হচ্ছে নাস্তিক, আপনি কৃপা করে আমাকে কৃপা করুন। যে যত উচ্চস্তর হবে সে তত সে দৈন্য হবে, দৈন্য হয়ে ভগবানের কাছে প্রার্থনা করবে, গুরু বৈষ্ণবের কাছে প্রার্থনা করবে, কৃপা করুন, আপনি কৃপা করুন। প্রতিদিন বৈষ্ণবদের কাছে প্রণাম করবে, কৃপা করবেন আপনারা সবাই, কেন আমি যেন আরও যেন বৈষ্ণবতার আচরণ করতে পারি, গুরুদেবের আনুগত্য থাকতে পারি। এই জন্য প্রভুপাদ, সরস্বতী গোস্বামী প্রভুপাদের উপদেশ অমৃতে তিনি বলছেন যে এক জন্মে কি করে সিদ্ধি লাভ হবে না, এরকম গুরুদেবের আনুগত্য থেকে এবং স্বতন্ত্রভাবে আমাদের জীবনযাপন করা যাবে না। হরি বল।